এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো আরবি জানি না, ফেরেশতা তো আমাকে আরবিতে প্রশ্ন করবে, তো আমার জবাবখানা কি হবে? প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আপনি যে ভাষার হোক না কেন, এটা চীনের মুসলমান হোক, এটা নাইজেরিয়ার মুসলমান হোক, যার ভাষা আপনি জীবনে কখনো বুঝবেন না, কিন্তু কবরে যাওয়ার পরে কবর থেকে ওই বান্দার জন্য আরবি ভাষা শুরু হয়ে যায়। আর বাংলা বলার সুযোগ থাকবে না, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলার সুযোগ থাকবে না। কবরে গিয়েছেন, সেখান থেকে আপনি আল্লাহকে চিনতে পারবেন, রসুলকে চিনতে পারবেন। রসুলকে যদি আপনি দুনিয়াতে মোহাব্বত করে থাকেন, আপনি বলতে পারবেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহরও বান্দা এবং রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাক্ষী যদি আপনার কাছ থেকে ফেরেশতারা যদি পান, ফায়ুকালু, তখন ফেরেশতারা আপনাকে বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, আই বান্দা, ওই যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুনের দিকে একটু করে তাকাও, জাহান্নামের আগুনের দিকে তাকাও। ওই কবর থেকে ওই কবরবাসী, ওই মাইয়ত জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের আগুন দেখতে পাবে। তখন তাকে বলা হবে যে তুমি যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়খানা শনাক্ত করতে পেরেছো, এই কারণে ওই রাসূলের কারণে, ওই রাসূলকে চিনার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ তোমাকে ওই নবীর সদকায়, ওই নবীকে চেনার কারণে, ওই নবীর সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তোমার স্থান জান্নাতে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কার অবস্থা বললাম? ঈমানদার ব্যক্তির অবস্থা। ঈমানদার ব্যক্তি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে থেকে যখন চিনতে পারবে, তখন তার জন্য ওই ফেরেশতারা বলবেন, ওই যে জাহান্নামের আগুন, হয়তো কোনো না কোনো কারণে তোমাকে এই জাহান্নামের মধ্যে যেতে হতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার কারণে আল্লাহ তোমার স্থান জান্নাতি ওয়ালা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল